হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে শনিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে বিকেল 4টে, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। দুপুরে যেহেতু আরিয়ান সোনা ভাত খেয়েছে, সেক্ষেত্রে ওই যে বিকেলবেলা আবার ওকে খিচুড়ি খাওয়াবো, তার জন্য এখন খিচুড়িটা ওই যে প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে আরিয়ান সোনা উঠে পড়েছে। আমি যখন খিচুড়িটা বসিয়েছিলাম তখন আরিয়ান সোনা ঘুমিয়েছিল, আর এখন কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে। দুজনেই যেহেতু বিছানাটা শুয়েছিলাম আমরা দুপুরবেলাতে, আর বিছানাটাও কিন্তু বেশ অগোছালো হয়ে আছে, তার জন্য এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। এখন ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তার জন্য ওই যে ঘুমোতে গেলে আমার আবার কাঁথাটা লাগে। আসলে আমার একটু ঠান্ডাটা বেশিই লাগে, তার জন্য ওই যে কাঁথাটাও কিন্তু ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। আর আরিয়ান সোনা যেহেতু একা একা এখন খাটে ওঠা শিখে গিয়েছে, সেক্ষেত্রে ওকে যতবারই খাটের উপর থেকে নামাচ্ছি না কেন, সে আবার একা একা উঠে যাচ্ছে। আসলে ও খাটের উপরেই থাকবে, নিচে কিছুতেই থাকছে না। তো কি আর করা যাবে, ওকে খাটের উপরে রেখেই আমি বিছানাটা কোনো রকমভাবে গুছিয়ে নিলাম, কারণ আমি জানি ও এখন খাটে থেকে কিছুতেই নামবে না। সারাদিনে ওই যে জল খাওয়ার পর এখন জলের বোতলগুলো সব খালি হয়ে আছে, আর এখন এই যে জলের বোতলগুলোতেও জল ভর্তি করে নিচ্ছি। বিকেলে সমস্ত কাজকর্ম সেরে তো বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম, তারপরে এই যে বাড়ি চলে এসেছি। আর আরিয়ান সোনা এই যে এসেই দেখো খাটের উপরে উঠে পড়েছে, উঠে কিন্তু বিছানাটা আবার অগোছালো করছে। আর তার সাথে ওই যে ওর দুষ্টুমিটাও চলছে। দুষ্টুমিটা যেন সারাদিন এখন একটু বেশি লেগে আছে। আর একা একা যেদিন থেকে খাটের উপরে উঠতে শিখেছে, সেদিন থেকে তো দেখছি নিচে বসে কোনো সময় খেলা করছে না, এই যে সব সময় খাটের উপরে। আগের থেকে আরিয়ান সোনা ভীষণ দুরন্ত হয়েছে, এতটাই দুরন্ত হয়েছে মাঝে মধ্যে তো আমি ওর সাথে পারি না। এই যে দেখতে পাচ্ছ কীরকম ছটফট ছটফট করছে, ওই যে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি দেখে আর একটু যেন বেশি ছটফট করছে। সময়ে তো ওর দুষ্টুমিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে বন্ধুরা, বিকেলে ঘুরতে গিয়েছিলাম, তো বাড়ি চলে এসেছি, আর এসে সন্ধ্যাটাও দেওয়া হয়ে গিয়েছে। আর এখন এই যে আরিয়ান সোনা খেলা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাই করো, হাই করো, একটু হাই করো, একটু হাই দিতা। তো এখন খেলা করছে, আর আমি যাবো এখন রান্না করতে। আর সকালে ভেবেছিলাম যে চিকেন করব আর খিচুড়ি করব, যেহেতু বৃষ্টি পড়ছিল। আর সকালে বৃষ্টি পড়া দেখে আরিয়ানের পাপা চিকেনও এনেছে। চিকেনটা সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে, তো ওটা বার করে এখন রান্না করব। কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, প্রচণ্ড গরম লাগছে, তো ভাবলাম যে খিচুড়ি করব না, ভাত রান্না করব। আর রুটির ময়দাটাও মাখা হয়নি যে রুটি করব। আর এখন যদি ময়দা মেখে রুটি করতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তো ভাবলাম যে ভাত করব আর চিকেন করব। তো যাই, এখন রান্নাঘরে যাব। মাংসটা আমি সমস্ত রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে সকালবেলাতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে কি হয় বলো তো, রান্না করার সময় একটু সুবিধা হয়। আর এখন এই যে ভাতটাও চাপিয়ে দিচ্ছি। সরি ভাত করব না, ওই যে খিচুড়িই করব। আরিয়ানের বাবাই বলেছিল খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে, আমারও সাথে ইচ্ছে হয়েছে, তো তার জন্য ভাবলাম ওই যে বৃষ্টি হোক আর না হোক খিচুড়িটা করেই ফেলি। আর ওয়েদারটা এতটাও গরম নেই যে খিচুড়ি খাওয়া যাবে না, মোটামুটি একটু ঠান্ডাই আছে। আর এদিকে এই যে চিকেনটাও আমি কষাতে শুরু করে দিয়েছি। চিকেনটার আজকে ঝোল করব না, একটু কষা কষাই করব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা রান্না করছি, তার জন্য এই যে কালারটা কিন্তু এরকম এসেছে। আজকে আর চিকেনে শুকনো লঙ্কার কোনো রকম গুঁড়ো অ্যাড করিনি। আর এই যে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, শেষে কিন্তু একটু ঘি দিয়ে দিলাম। মাছ হোক বা মাংস হোক, লাস্টে একটু ঘি দিলে কিন্তু তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এদিকে এই যে আমার চিকেন রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওদিকে কিন্তু আরিয়ান সোনার খাওয়ারও সময়টা হয়ে এসেছে, তার জন্য এই যে দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি। আজকে যদিও ওকে রুটি দেবো না, ওই যে আজকে সুজিটাই রান্না করে দেব।
প্রতিদিন যে রাতে রুটিটা দিই এইরকমটা না, কোনো দিন সুজি দিয়ে থাকি, কোনো দিন চিড়ে, আবার কোনো দিন রুটিটাই দিয়ে থাকি, যদিও বেশিরভাগ দিন রুটিটাই দিয়ে থাকি। আর এখন ওই যে খিচুড়িটাতে ফোড়ন দেব, যেহেতু মুসুর ডালে খিচুড়ি করেছি তার জন্য ওই যে রসুন পেঁয়াজ বেশি করে দিয়েই ফোড়নটা দেব। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এদিকে ওই যে আমার খিচুড়িটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এই যে থালাটাও কিন্তু সাজিয়ে নিচ্ছি। আমার কিন্তু সব থেকে এই যে মুসুর ডালের খিচুড়িটাই বেশি ভালো লাগে, আর সাথে যদি চিকেন কষা হয় তাহলে তো কোনো কথাই হবে না। রাতে খাওয়া দাওয়া করে বাসনও মাজতে পেরেছিলাম না, শরীরটা একটু খারাপ করছিল, তার জন্য আর বাসন মাজতে পারিনি আর ভিডিওটাও কমপ্লিট করতে পারিনি। আর এখন এই যে পরদিন এখন সকালবেলা, আজকে রবিবার, আর আজকে কিন্তু এই যে ঝলমলে বেশ সুন্দর রোদ উঠেছে, আর কদিনের যে কাঁথাগুলো জমে আছে আরিয়ানে, তো তার জন্য ভাবলাম এগুলো রোদে দিয়ে দিই। সকালবেলায় এরকম রোদ উঠলে কিন্তু বেশ ভালোই লাগে, আর যেহেতু কদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, সকালবেলায় উঠে বৃষ্টি দেখছিলাম, সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগছিল না, আর জামা কাপড় তো কিচ্ছু শোকাচ্ছিল না, সেক্ষেত্রে একটু বেশি খারাপ লাগছিল। চলো তবে আজকে ভিডিওটিও আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সবাইকে টাটা।